রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি কুলের আচারের একটি রেসিপি নিয়ে এসেছি, একটু অন্যরকম করে, অত্যন্ত সহজ সরলভাবে, শুধু মশলার ফ্লেভারটা রেখে খুব সহজভাবে আমি এই আচারটা বানিয়েছি। এর আগেও 1 বছরের আগেও আমি একটি আচারের রেসিপি, কুলের আচারের রেসিপি আপলোড করেছিলাম। এটা একেবারে ভিন্ন প্রসেসে তৈরি, খুব সাধারণভাবে তৈরি। দেখতে থাকুন কি করে বানিয়েছি। আমি এখানে গুড় আর জল, এখানে 3 ভাগ গুড় 1 ভাগ জল এইভাবে দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি। ফুটন্ত গুড়ের সেরার মধ্যে আমি পাকা টোপা টোপা কুল ভেঙে ভেঙে দিতে আরম্ভ করেছি। এগুলো এই গুড়ের সেরাতেই সেদ্ধ হবে। এভাবে আমি কিছুটা গোটা কুল আর কিছুটা ফাটানো কুল দিয়ে দিলাম, দিয়ে পাতলা গুড়ের শিরার মধ্যে এগুলো সেদ্ধ করে নিচ্ছি। দেখুন রসটা বেশ পাতলা আছে এখনও। এই রসটাই পরে একেবারে কুলের সঙ্গে মাখো মাখো হয়ে যাবে, তখনই এটা নামিয়ে ফেলতে হবে। এইভাবে এবার আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এখানে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ, এই 4টে জিনিস দিয়ে দিলাম। কারণ কি, শুধু ভাজা মশলা দিয়ে আমি কুলের আচার বানিয়ে রেখেছি। এই আচারটা যত টেস্ট হয় ওই আচারগুলো আমার কাছে অতটা টেস্ট লাগে না। এই যে মশলাগুলো কুলের সঙ্গে মিশে, গুড়ের সেরার সঙ্গে ভাজা ঝাল ঝাল একসাথে মিশে লোভনীয় একটা টেস্ট আসে, এই জন্য আমি ভাজা মশলাগুলো দিয়েছি। বিভিন্ন রকম প্রসেসেই কুলের আচার করে দেখেছি, এই আচারটা আমার সব থেকে ফেভারিট আর সব থেকে হালকা। কুলের যে প্রকৃত স্বাদটা, গন্ধটা এই আচারটায় পাওয়া যায়। এভাবেই মশলাটাকে বসিয়ে নিচ্ছি কুল জালের মধ্যে, জাল দেওয়া কুলের মধ্যে। এখন আমি একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর সর্ষের তেল ভেজে নেব, ফুটিয়ে নেব আর কি। সম্পূর্ণ গুঁড়ো মশলা, যে 5 ফোড়ন শুকনো লঙ্কা গুঁড়ো করেছি ভেজে, সেই গুঁড়ো 5 ফোড়ন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ আর রাখবো না, কারণ রাখলে গুড় তেতো হয়ে যায় বেশি জাল পড়লে। এখনই আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলেই আরও ঘন হয়ে আসবে। এভাবে আমি
একটা শিশির মধ্যে বয়ামের মধ্যে ভরে নিয়েছি। দারুণ খেতে হয়েছে আর খুব সহজ সরলভাবে তৈরি।